মমতা বন্দ্যোপাধ্যায় হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। মোদি, মমতা না রাহুল, কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাইছে দেশ? এবার সমীক্ষায় বড় তথ্য উঠে এলো। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে শীর্ষে? রাহুল গান্ধীকে ছাড়িয়ে গেল নরেন্দ্র মোদীর দাপট, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়িয়ে যেতে পারল কি? পশ্চিমবঙ্গে ভোটের চর্চার সঙ্গে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর মডেলও স্পষ্ট। দেখুন, রাজ্যে 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক মহলে জোরদার হচ্ছে আলোচনা। কোন দল কত আসন পেতে পারে, ভোটের অঙ্ক কোন দিকে যাচ্ছে, এই সব নিয়েই চলছে জল্পনা। শাসক দল হোক বা বিরোধী, কেউই কোনো সুযোগ হাতছাড়া করতে নারাজ। জনসংযোগ বাড়াতে একের পর এক কর্মসূচি, সভা, রাজনৈতিক কৌশল সাজানো হচ্ছে রাজ্য জুড়ে। এই আবহে জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কে এগিয়ে তা জানতে শুরু হয়েছে একাধিক সমীক্ষা। এই সমীক্ষার ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও বিতর্ক দুটোই বাড়ছে। বিশেষ করে নরেন্দ্র মোদীকে ঘিরে উঠে এসেছে বেশ চমকপ্রদ তথ্য। আজ তাকের সি ভোটার পরিচালিত মুড অফ দ্য নেশন সমীক্ষায় দেশের সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। প্রশ্ন ছিল, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে বেশি যোগ্য? এই সমীক্ষায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদী। অংশগ্রহণকারীদের বড় অংশ তার পক্ষেই রায় দিয়েছেন। সমীক্ষার ফল অনুযায়ী মোট 55% মানুষ নরেন্দ্র মোদীকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পক্ষে মত দিয়েছেন 27% মানুষ। এই দুই শীর্ষ নেতার পরেই রয়েছে অনেকটা ব্যবধানে অন্য নামগুলি। এই তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে, তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র 2% মানুষ। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, জাতীয় স্তরে মোদী ও রাহুলের মধ্যে মূল লড়াই দেখছেন অধিকাংশ ভোটার। এখানেই শেষ নয়, সমীক্ষায় দেশের ইতিহাসে এখনও পর্যন্ত যে সকল নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়েছে, তাদের মধ্যেও জনপ্রিয়তার বিচারে শীর্ষে রয়েছে নরেন্দ্র মোদী। অতীত ও বর্তমানে নেতাদের তুলনায় তিনি যে অনেকটা এগিয়ে তা স্পষ্টভাবে উঠে এসেছে রিপোর্টে। সি ভোটারের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন 50% মানুষ। এই তালিকায় ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী দুজনেই পেয়েছেন 12% করে সমর্থন। তাদের পরেই রয়েছেন মনমোহন সিং। মনমোহন সিংকে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন 11% মানুষ। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পছন্দের তালিকায় রেখেছেন 6% ভোটার। এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে বর্তমান সময়ে মোদীর গ্রহণযোগ্যতা কতটা বিস্তৃত। সমীক্ষায় অংশ নেওয়া বহু মানুষই জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজকর্মে তারা সন্তুষ্ট। তাদের মতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং ভারতের অবস্থান বিশ্ব মানচিত্রে আরও দৃঢ় হয়েছে। কেন্দ্রীয় সরকারের সামগ্রিক কাজকর্ম নিয়ে মতামত নেওয়া হয়েছে এই সমীক্ষায়। সেখানে প্রায় 50% মানুষ সরকারের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এই অংশের মধ্যে একটি বড় অংশের মানুষ সরকারের কাজকে অত্যন্ত ভালো বলে মনে করছেন। রিপোর্ট অনুযায়ী 36% মানুষ বলছেন কেন্দ্র খুব ভালো কাজ করেছে। আরও 21% মানুষের মতে এই কাজ ভালো হচ্ছে। এই দুই অংশ মিলিয়ে সরকারের পক্ষে ইতিবাচক মতামত সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে 15% মানুষ কেন্দ্রের কাজকে মোটামুটি বলে বিবেচিত করেছেন। 11% মানুষের মতে কাজ খারাপ হচ্ছে। প্রায় 12% মানুষ স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। বাকিরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এই সমীক্ষা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।